হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এনজিপি থেকে ঋষভ ট্যুরের সমস্ত ডিটেলস নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। এর সাথে ঋষভের বেস্ট হোমস্টের ডিটেলসও আপনারা পেয়ে যাবেন, যেখানে রুমে বসে এই রকম পুরো রেঞ্জ আপনারা দেখতে পাবেন। আর ঋষভ যাওয়ার পথে একটা অফবিট জায়গাও আপনাদেরকে দেখিয়ে দেবো। শিয়ালদা স্টেশন থেকে রাত 10:10 দার্জিলিং মেলে করে চলে আসুন নিউ জলপাইগুড়ি স্টেশনে। সকাল 8:30টার মধ্যে আপনারা এনজেপি স্টেশনে পৌঁছে যাবেন। এনজেপি স্টেশন থেকে প্রচুর ক্যাব পেয়ে যাবেন ঋষভ যাওয়ার জন্য। আর আপনারা যদি চান আগে থেকে ক্যাব বুক করে রাখতে পারেন, সেক্ষেত্রে আমি ক্যাব ড্রাইভারের নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এনজেপি থেকে ঋষভের ডিস্টেন্স প্রায় 120 কিলোমিটার, আর পৌঁছাতে সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। কিন্তু চা বাগান আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে এই সময়টা খুব সহজেই কেটে যায়। আপনারা যদি মল রোড হয়ে ঋষভ আসেন, তাহলে মাঝ রাস্তায় একটি ট্যুরিস্ট স্পট পড়বে, এখানে আপনারা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে নিতে পারেন। এটি হলো চেল রিভার। এখানে খুব ভালো ভিউ আপনারা পেয়ে যাবেন ফটো আর ভিডিওর জন্য। ঋষভ থেকে 5 কিলোমিটার আগে থেকেই শুরু হয়ে যায় পাইনের জঙ্গল। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আপনারা ফটোজ আর ভিডিওস ক্লিক করে নিতে পারেন। ফাইনালি আমরা ঋষভে পৌঁছে গেলাম। এবার চলুন আপনাদেরকে ঋষভের বেস্ট হোমস্টেটা দেখিয়ে দিই। হোমস্টের নাম হলো হিমালয়ান হাট। নাম্বার আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে ডিলাক্স রুম আর কটেজ দুটোই আপনারা পেয়ে যাবেন। ভাড়া পড়বে মাথা পিছু 1200 টাকা করে। আমরা কিন্তু এই কটেজগুলোতেই ছিলাম, কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর পাওয়া যায়। আসুন আপনাদের কটেজের রুমগুলি দেখিয়ে দিই। রুম কিন্তু বেশ বড়, 4 জন থাকা যাবে। আর বলে রাখা ভালো, এই কটেজের রুমগুলিতে বাথরুমে কোনো রকম গিজারের ব্যবস্থা নেই, কিন্তু আপনারা যদি চান তাহলে ওনারা গরম জলের ব্যবস্থা করে দেবে। রুমের ভেতর থেকেই কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ আপনারা পেয়ে যাবেন। এখন অনেকটা বেলা হয়ে গেছে, তাই এখান থেকে দেখা যাচ্ছে না। কালকে সকালে আমি আপনাদের ভিউটা দেখাবো। ঋষভ জায়গাটি বেশ শান্তশিষ্ট পরিবেশ রয়েছে এখানে। তো কোলাহল থেকে যদি আপনারা দূরে কোথাও থাকতে চান, তাহলে এখানে অবশ্যই আসতে পারেন। এটা আমাদের কটেজের বাইরের জায়গা, আর সামনেই হোটেলে ডিলাক্স রুম রয়েছে, সেখানেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডিলাক্স রুম। এখানে একটাই বেড রয়েছে, আর ওয়াশরুমে গিজারের ব্যবস্থা রয়েছে। বেশ বড় রুম। এখানে রুম থেকে হয়তো আপনারা ভিউটা ভালো পাবেন না, কিন্তু সামনে একটা কমন ব্যালকনি আছে, সেখানে আপনারা ভালো ভিউ পেয়ে যাবেন।
ওয়াশরুমটাও বেশ বড় আছে আর গিজারের ব্যবস্থা আছে, আগেই বলেছি। আর এই রুমগুলোর প্রাইস কিন্তু কটেজের মতনই সেম। এটা হচ্ছে হিমালয়ান হাটের কমন ডাইনিং স্পেস। এখান থেকেও আপনারা কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পেয়ে যাবেন। এখানে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার প্লাস ইভিনিং স্ন্যাক্স ইনক্লুড করে চার্জ করা হয়, তো তার জন্য এক্সট্রা কোনো টাকা আপনাদের দিতে হবে না। লাঞ্চ সেরে আপনারা বিকেলের দিকে বেরিয়ে পড়ুন রিসর্টের আশেপাশে, পায়ে হেঁটে কিছু জায়গা আপনারা ঘুরে দেখতে পারেন। আমরা 5 মিনিট হেঁটে সামনেই একটা জায়গায় চলে এসেছি। এখান থেকে সানসেট খুব সুন্দর দেখতে পাওয়া যায়। একটা কিউট ডগিকেও পেয়ে গেলাম আমাদের সাথে। সানসেটটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন অক্টোবর মাস আর এখানে ঠান্ডাটা বেশ ভালোই রয়েছে। আর এখন আমাদের ইভিনিংয়ের স্ন্যাক্সও চলে এসছে, চা আর ভেজ পকোড়া, যেটি হলো শীতের সন্ধেবেলার বেস্ট স্ন্যাক্স। রাতে এখানে রুটি, চিকেন, ডাল আর একটা ভেজ সবজি দেওয়া হয়। এখন সময় ভোর 5টা আর আমরা উঠে পড়েছি কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখার জন্য। দূর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সূর্যের আলো পড়তেই দেখুন খুব স্পষ্টভাবে সুন্দর বোঝা যাচ্ছে। আর আপনাদের বলেছিলাম রুমের ভেতর থেকেও আমি আপনাদের দেখাবো সকালে, তো আসুন আমরা রুমের ভেতর থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় কিনা সেটা দেখে নিই। এই হোমস্টেটা এই জন্যেই আমার এত পছন্দের। এখানে দেখুন দোলনা রয়েছে, আপনারা এখানে রিল্যাক্স করতে করতে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। নর্থ বেঙ্গলের অফবিট জায়গাগুলির মধ্যে ঋষভ হচ্ছে আমার অন্যতম পছন্দের একটি জায়গা, কারণ এখান থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ আপনারা দেখতে পেয়ে যাবেন। আরেকটা রিকোয়েস্ট আমার সবার কাছে রইল, আপনারা যখনই পাহাড়ে ঘুরতে যাবেন, যে কোনো পাহাড়েই যান না কেন, সেখানে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। আমি এটা লক্ষ্য করেছি অনেক জায়গাতেই চিপস, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন রকম জিনিস খেয়ে সবাই আশেপাশে যেখানে সেখানে ফেলে দিচ্ছে। তো এটা প্লিজ কেউ করবেন না, কারণ এই জায়গাগুলো নষ্ট হলে কিন্তু আমাদেরই ক্ষতি হবে। কারণ এখানে ট্যুরিস্টরা দিনের পর দিন আসতে থাকে আর এখানের আয় রোজগারও আমাদের ওপরেই ডিপেন্ড করছে। তো এই জায়গাটা পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমাদের। এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই এভরিওয়ান।